নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো একটু অন্যরকম স্বাদের ঢ্যাঁড়স ভাজার রেসিপি। ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ রয়েছে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা একবারে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর বড় সাইজের দুখানা পেঁয়াজ সরু সরু করে কুচোনো রয়েছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজার সময় এর মধ্যে স্বাদ মতন বেশ খানিকটা নুন আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে মিশিয়ে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। রেসিপিটা আপনারা ডাল ভাতের সঙ্গে, রুটির সঙ্গে এগুলোর সাথে খেতে পারবেন। ভীষণই সুস্বাদু হয় আর ভীষণ ইজি একটা রেসিপি, সকলেই বানাতে পারবে। তো আমি পেঁয়াজটাকে 3-4 মিনিট মতন ভেজে নিয়েছি। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এবার আমি ঢ্যাঁড়সটাকে এর মধ্যে দিয়ে দেবো। কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়স দিয়ে দেবো এবং আঁচটা কমিয়ে রেখে ঢ্যাঁড়স ভালো করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সটা কিন্তু ভাজবার সময় খুন্তি দিয়ে বারবার এটা নাড়বো না, তাহলে ঢ্যাঁড়সের মধ্যে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে গেলে খেতে ভালো লাগবে না, একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, খেতে ভালো হবে না। তো আমি জাস্ট পেঁয়াজটাকে ভালো করে একটু সমস্ত ঢ্যাঁড়সের সঙ্গে মিক্স করে নিয়ে এটাকে হতে দেবো আর আঁচটা অবশ্যই কমিয়ে রেখে ঢ্যাঁড়সটা ভেজে নেব। 5-7 মিনিট ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি। 5-7 মিনিট ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু চিনি। নুনটা কিন্তু পেঁয়াজটা ভাজবার সময় বেশ খানিকটা নুন দিয়েছিলাম, তো আলাদা করে আর নুন দেবো না। তো চিনিটা আমি অ্যাড করে দিলাম। চিনিটাকেও একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। চিনিটা একটু ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জলের ছিটা দেবো। হালকা অল্প সামান্য পরিমাণে, একদম হাত দিয়ে কিন্তু জলের ছিটাটা দিতে হবে, কোনো বেশি পরিমাণে যাতে পড়ে না যায় সেই জন্যই হাত দিয়ে দিচ্ছি জলের ছিটাটা। খুব সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢ্যাঁড়সটাকে ভেজে নিতে হবে। যেটুকু জল দিয়েছিলাম ছিটিয়ে সেটুকু শুকিয়ে যাবে। এবার একদম শেষে জাস্ট নামানোর আগে আমি বেশ খানিকটা গোটা পোস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা পোস্তটা দেওয়ার জন্যই কিন্তু স্বাদটা একদম আলাদা রকমের হয় এবং খেতে ভীষণই সুস্বাদু লাগে। এটা একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।